الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ সাউন্ড কি ক্লিয়ার ছিল? কানেকশন ঠিক ছিল? জি ঠিক আছে। ঠিক আছে, ওকে। السلام عليكم ورحمة الله وبركاته. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, আমাদের আজকের সেশন নাম্বার 34 রিফ্লেকশন অন সূরা আল বুরুজ। আলহামদুলিল্লাহ, বরাবর মতো আমরা তেলাওয়াত শুনলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ দেখব ইনশাআল্লাহ তাআলা। ওকে, সো প্রথম যে ভার্সটা এটা কমপ্লিটলি সিমিলার টু আওয়ার লাস্ট যে সূরাটা আমরা তেলাওয়াত করেছিলাম লাস্ট উইকে, সূরা তারিক। ওয়াস-সামা'i ওয়াত-তারিক আমরা পড়েছিলাম। এখানে বলছে ওয়াস-সামা'i যাতিল বুরুজ। সামা আমরা জানি আকাশ, আর দ্যাট হচ্ছে যেটা ধারণ করে, বিশিষ্ট, কন্টেইন করে। কি কন্টেইন করে? আকাশ। বুরুজ কন্টেইন করে। বুরুজ হচ্ছে গ্রহ নক্ষত্র, যেটা তারিক, অনেকগুলি তারিকের সমন্বয়ে একটা বুরুজ হয়। তো বুরুজ হচ্ছে আমরা যেটা বলতে পারি যে গ্রহ এবং নক্ষত্রের প্রাসাদ, গ্রহ এবং নক্ষত্রের বিশাল ক্যাসলস অফ স্টার্স, এটাকে আমরা বুরুজ বলতে পারি। গ্রহ নক্ষত্রের সমন্বয়ে বিশাল যে সাম্রাজ্য বা ক্যাসল, টাওয়ার, বুর্জ আল আরব, বুর্জ আল খলিফার মতো অনেকগুলি বিল্ডিং মিলে একটা যে বিল্ডিং, সো এটাকে বুরুজ, আস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ তাআলা শপথ করছেন আকাশের, যে আকাশের মধ্যে গ্রহ নক্ষত্র মিলে বিশাল একটা ক্যাসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন হাউ ইট ইজ, বাট আমরা আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবে বিশ্বাস করি। সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জুমআ, ইয়াউম হচ্ছে দিন, আর মাউউদ এটা হচ্ছে ওয়াদা থেকে। ওয়াদা হচ্ছে যেটাকে কভেনেন্ট দেওয়া হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, কাউকে কোনো কথা দেওয়া হয়, প্রমিস করা হয়, যেটা হচ্ছে মাউউদ, ওয়াদা। তো ওয়াদা থেকে
মাউউদ, প্রতিশ্রুত এবং প্রমিস ডে। তো প্রতিশ্রুত এবং প্রমিস ডে হচ্ছে আল ইয়াউম, হ্যাঁ, আল ইয়াউম, ইয়াউমুদ্দিন, সেটা হচ্ছে কিয়ামতের দিবস, লাস্ট ডে যেটা আমরা বলি। ওকে, আল ইয়াউমুল মাউউদ, প্রমিস এবং প্রতিশ্রুত দিবস, কিয়ামতের দিন, বিচারের দিন আমরা বলতে পারি, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাজমেন্ট ডে আমরা কথা বলতে, বিচারের দিবস। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ এবং মাশহুদ দুটোই সিমিলার রুট। শাহিদ যেটা দেখা হয়, দর্শক, যিনি দেখেন, দর্শক, আর মাশহুদ হচ্ছে যেটা দেখা হয়। ওকে, শাহিদ এবং মাশহুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কসম করছেন, কিসের কসম? দর্শক এবং দর্শক যেটা দেখে, উইটনেস, দ্য উইটনেসার যিনি দেখেন, দর্শক যিনি দেখেন, এবং যেটা দেখা হয়, হোয়াট ইজ উইটনেসড, ভেরি ইম্পর্টেন্ট। এবং এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা এখানে যেমন ভার্স নাম্বার 9 তো আল্লাহ বলছেন, ওখানে বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন, সব অবলোকন করছেন। হ্যাঁ, যেমন আমরা সূরা ফজরে পড়ছিলাম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাটিতে বসে সব অবলোকন করছেন। এটাকে আমরা অন্য কথা বলতে পারি সামিউন বাসীরা, সব শুনছেন, সব দেখছেন। আল্লাহুম্মা আলিমুন, এখানে এই সূরার শেষের দিকে আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা সেখানে বলছেন যে আমরা কিছুক্ষণ আগে তেলাওয়াত করলাম, আল্লাহু মিন ওয়ারাহি মুহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে কভার করে আছেন, সবকিছুকে উনি গ্রাসপ্ত, ওনার সবই ওনার করতলের মধ্যে, সবই ওনার কবজার মধ্যে, সবাইকে উনি ঘিরে আছেন। সো সিমিলার বিষয়গুলো। সো এরপর আয়াত আমরা যাই। এই তিনটা আয়াতে, প্রথম তিনটা আয়াত আল্লাহ তাআলা যেটা করলেন সেটা হচ্ছে চারটা জিনিসের চারটা বস্তু শপথ করলেন, আমরা পরে ইনশাআল্লাহ দেখব। লেটস লুক এট ভার্স নাম্বার 4, কুতিলা আসহাবুল উখদুদ। কুতিলা এখানে হচ্ছে ডেস্ট্রয় করা, ধ্বংস। কাদের জন্য ধ্বংস? আসহাব হচ্ছে আসহাবে রাসূল, আসহাবে কাহাফ, আসহাবুল ফিল, কারো সাথী বা কর্তা, বন্ধু, কর্তা। এখানে যেটা বোঝানো হচ্ছে যে কুতিলা ধ্বংস হয়েছে, ডেস্ট্রয় আসহাবুল হুদুদ, যারা গর্ত করেছিল। তাদের জন্য গর্ত করেছিল, পরে আয়াত আল্লাহ তাআলা বলছেন গর্ত করেছিল কারা? যারা জালিম, যারা অত্যাচারী, মুশরিক, তারা গর্ত করেছিল, আগুনের গর্ত করেছিল ঈমানদারদের জন্য, সেটা আল্লাহ পরে আয়াতে বলছেন। তারা আগুন জ্বেলেছিল, গর্ত করেছিল, গর্তের মধ্যে তারা কি নার, আগুন জ্বালালো, যাতিল, যার মধ্যে, সেই গর্তের মধ্যে কি ছিল? ওয়াকুদ, প্রজ্বলিত ইন্ধন, ফুয়েল ছিল। তারা ফুয়েল, আগুন জেলে গর্ত করে, গর্তের মধ্যে তারা বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল। তো নার হতে আগুন, যাতিল ওয়াকুদ, যেটা কন্টিনিউয়াসলি যেটা জ্বলে সেটাকে অকুদ বলা হয়। যেমন জাহান্নামের আগুন কিন্তু কন্টিনিউয়াসলি জ্বলছে, তো তারাও এরকম গর্ত খুঁড়ে, তারা দীর্ঘদিন ধরে গর্ত করে গর্তের মধ্যে ফুয়েল দিয়ে সেটা জ্বালিয়ে রাখছিল। তাহলে সেটা এখানে বললেন যে আন্নারি যাতিল ওয়াকুদ। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদের গর্ত করেছে এমন লোকেরা, তারা সেই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছিল দীর্ঘদিন ধরে। তারপর কি করলো? ইদহুম আলাইহা কুউদ, এবং তার চারপাশে তারা নিজেরাও বসেছিল, এবং যাদেরকে শাস্তি দিবে, ইমানদারদেরকে, তারা আসলে দুনিয়াতে ইমানদারদেরকে তারা শাস্তি দেওয়ার জন্য গর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়ার জন্য, যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল, আল্লাহ তাআলা যখন অর্ডার দিয়েছিল ইয়া নারু কুনি বারদাম সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমকে ফেলেছিল, সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, ঈসা আলাইহিস সালামের পরে, ঈসা আলাইহিস সালামের কিছু অনুসারীকে এই ঘটনা ঘটেছিল, আমরা শুনবো কিছুক্ষণের মধ্যে। তাদেরকে এরকম গর্ত খুঁড়ে কুণ্ডলি বানিয়ে চারপাশে রেখে তারা অবলোকন করছিল, উপবিষ্ট হয়েছিল, এবং যাদেরকে শাস্তি দেওয়া হয় ইমানদারদেরকে তারা ওখানে উপস্থিত করেছিল। তাহলে কি বললো? ইদহুম আলাইহা, যখন তারা তার চারপাশে উপবিষ্ট হলো, কুউদ, তারা আসন বা সিট নিল, তারা উপবেশন করলো, যেভাবে একটা স্টেডিয়ামে খেলা দেখার জন্য হোক বা বিভিন্ন অবলোকন করার জন্য যারা যেরকম আসন গ্রহণ করে। 7 নম্বর আয়াতে আমরা দেখি ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। অহুম মানে এবং তারা, আলা মা ইয়াফআলুনা, তারা যা করেছিল,
কার সাথে করেছিল? বিল মুমিনিনা, মুমিনদের সাথে। মুমিনদেরকে তারা আগুনের কুণ্ডলে ফেলে দিয়েছিল। শুহুদ, আল্লাহ তাআলা বলছেন যে সেটা আমরা দেখছি, অবলোকন করছি, আমরা এটা প্রত্যক্ষ করছি। তাহলে এই যে শাহিদু ওয়া মাশহুদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলেছিলেন, সেটা আবার রিপিট হলো 7 নম্বর আয়াতে, সেটা আবার রিপিট হচ্ছে 9 নম্বর আয়াতে। হ্যাঁ, আমরা একটু খেয়াল করলে দেখবো যে আয়াতগুলো অনেকগুলি সূরাগুলিতে আসছে শাহিদু মাশহুদ, আর এখানে বললেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা ইয়াফআলুনা, ফাআলা থেকে ইয়াফআলুনা, ফাআলা মানে কোনো কিছু করা, কাদের সাথে তারা করেছিল? বিল মুমিনিনা, মুমিনদের সাথে। শুহুদ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষ করছেন, উইটনেস করছেন, অবলোকন করছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বাসসামিউম বাসীরা, সমস্ত কিছু শুনছেন, সমস্ত কিছু দেখছেন। আচ্ছা, ওকে। 8 নম্বর আয়াত আমরা একটু দেখি। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। ওমা এখানে একটা নেগেশন করছে, ওমা নাকামু, তারা কি করছিল? প্রতিশোধ নিয়েছিল। কাদের থেকে প্রতিশোধ নিয়েছিল? মিনহুম, তাদের থেকে। ইল্লা আইয়ুমিনু, কেন করেছিল প্রতিশোধ নিয়েছিল? কারণ আইয়ুমিনু বিল্লাহি, ইমানদাররা, মুসলিমরা আল্লাহর উপর ঈমান এনেছিল। আইয়ুমিনু বিল্লাহ আজিজুল হামিদ, যিনি হচ্ছেন আজিজ পরাক্রমশালী এবং যিনি হচ্ছেন প্রশংসিত। হামিদ হচ্ছে যে আলহামদুলিল্লাহ থেকে, আল আজিজ আল্লাহ 99 নেম, যেটা সিফাত আছে, একটা নেম। পরাক্রমশালী, অলমাইটি এবং অল প্রেইজ ওয়ার্দি। সো তারা আল্লাহর উপরে, যিনি সমপরাক্রমশালী, যিনি স্বপ্রশংসিত, তার উপরে ঈমান আনার কারণে মুমিনদেরকে আগুনে ফেলে প্রতিশোধ দিচ্ছে। ক্লিয়ার? সো ওয়ামা নাকামু, তারা প্রতিশোধ নিচ্ছিল মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহ, মুমিনদের থেকে, ঈমান যারা এনেছে তাদের উপরে তারা প্রতিশোধ নিচ্ছিল, শাস্তি দিচ্ছিল। কি কারণে শাস্তি দিচ্ছিল? কি কারণে তাদেরকে জুলুম করছিল? বিল্লাহিল আজিজ, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, কারণ তারা ঈমান এনেছিল আল্লাহ তাআলার উপরে, যিনি হচ্ছেন আজিজুল হামিদ, মহাপরাক্রমশালী, অলমাইটি এবং প্রেজওয়ার্দি। Let's look at verse number 9. الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. الذي له ملك السماوات, আল্লাহ তাআলা হচ্ছেন সেই সত্তা যিনি মুলকুস সামা, যার রাজত্ব, সমস্ত মুলক, লিমালিল মুলক লিয়াও বিল্লাহি ওয়াহিদুল কাহার, সমস্ত মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত সাম্রাজ্য এবং সামাওয়াত ওয়াল আরদ, এবং পৃথিবী, আকাশ জমিন পৃথিবী, সমস্ত রাজত্ব, আল্লাহু আলা, আল্লাহর জন্য, কুল্লি শাইইন শাহিদ, এবং উনি সবকিছুর উপরে সূক্ষ্মদর্শী, উনি সবকিছু বেষ্টন করে আছেন, সবকিছুর উপরে পাওয়ারফুল, ওভার পাওয়ারফুল। সো তারা যে আল্লাহর উপর ঈমান আনার কারণে মুমিনদের শাস্তি দিচ্ছে, আল্লাহ বলছে আমি দেখছি, আমি মহাপরাক্রমশালী এবং আমি সবকিছুর মালিক, রাজত্ব, আকাশ জমি সবকিছুর আমি মালিক, আমি সবকিছু, আমি সূক্ষ্মদর্শী, আমি হিসাব রাখছি। তো তোমরা যে মুমিন মুমিনদেরকে শাস্তি দিচ্ছ, মুমিনদের জুলুম নির্যাতন করছো, আমি কিন্তু এটা দেখছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, যেটা আমরা সূরা ফজরে পড়েছিলাম। Let's look at verse number 10. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. সুতরাং নিশ্চয়, ইন্না হচ্ছে নিশ্চয়, ভেরিলি, আল্লাযীনা, যারা, ফাতানু, যারা নির্যাতন করেছিল, জুলুম করেছিল। তো ফাতানু হচ্ছে যারা নির্যাতন করেছিল, পারসিকিউট করেছিল, জুলুম করেছিল, অপ্রেস করেছিল, আল মুমিনুন, মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে, এবং আল মুমিনাত, এবং মহিলা, ওমেন, পুরুষ এবং মহিলা সবাইকে, এবং শিশুদেরকে। সুম্মা লাম ইয়াতুবু, এরপরে, অতঃপর তারা ঈমানদারদের উপরে, পুরুষ ঈমানদার, মহিলা ঈমানদার, শিশুদের উপরে তারা জুলুম নির্যাতন করার পরে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা করেনি, লাম মানে দে ডিড নট ডু, বাট তওবা করে নাই। তাহলে যদি তারা তওবা না করে, ভেরি ইম্পর্টেন্ট ভার্স, আল্লাহ বলছে খুন করেছে, জুলুম করেছে, কত কিছু করেছে, এরপরে যদি কেউ তওবা করে, আল্লাহ বলছে ক্ষমা। এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ ক্ষমা করে দিবে। বলছে আল্লাহ কি এত কিছু করার পরে যদি তারা তওবা না করে,
সুম্মা লাম ইয়াতুবু, তারা যদি তওবা না করে, তারপরে কি হবে? ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। অতঃপর তাদের জন্য রয়েছে আযাবুল জাহান্নাম, জাহান্নামের কঠিন আযাব, ওয়া লাহুম আযাবুল হারিক, যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি দাহ্য হচ্ছে, কন্টিনিউয়াসলি যেটাকে হিট করা হচ্ছে, সে ধরনের একটা আনবিয়ারেবল আযাব তাদের জন্য অপেক্ষা করছে, যদি না তারা তওবা না করে, যদি না তারা আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে আসে সিনসিয়ারলি, তাহলে তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব অপেক্ষা করছে। Okay? Let's look at the next verse. ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, আল্লাহর উপর ঈমান আনছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী তাবিঈনরা যেভাবে কাজ করে গেছে, আমল করে সেভাবে কাজ করেছে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য হচ্ছে জান্নাত যেটা প্রবাহিত হচ্ছে, ফ্লো হচ্ছে, মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে প্রবাহিত, তাহতা মানে নিচে, আনহার ঝর্ণাসমূহ, যালিকাল ফাউজুল কাবীর, এবং এটাই হচ্ছে ফাউজুল সাকসেস, দ্য গ্রেটেস্ট সাকসেস। তো যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত যেটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অনেক ধরনের ঝর্ণা, এবং এই যে জান্নাত ফাউজুল কাবীর, ফাউজুল আযীম আল্লাহ তাআলা কোথাও বলেছেন, এখানে সূরা বুরুজ আল্লাহ বলছেন ফাউজুল কাবীর, সবচেয়ে বড় সাফল্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করে, যেটা আমরা আগ্রহ করেছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আমরা বারবার পাচ্ছি এই শব্দটা, ভেরি কমন ওয়ার্ড ইন কোরআন। বাতশা মানে হচ্ছে কোনো কিছুকে গ্রিপ করা, ধরে ফেলা, বাতশা আটক করে ফেলা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের যে ধরা, that is লাশাদীদ, very very strong, very severe. So আপনার রব যখন কাউকে ধরবে, ওই ধরা থেকে কেউ ছুটতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা, আপনার প্রভুর, your lord যখন ধরবে, it will be severe, it will be very strong লাশাদীদ, এখান থেকে বের হওয়ার, ছুটে যাওয়ার, পালানোর কোনো পথ থাকবে না। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি, হুয়াল্লাহুল্লাযী, সে আল্লাহ, ইউবদিউ, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, অস্তিত্ব দিয়েছেন, ওয়াইউঈদ, তিনি আবার সৃষ্টি করতে পারবেন। সো এটা আমরা গত সূরা তারিক আমরা পড়েছি, যিনি প্রথমবার, সেটা হচ্ছে কি, ইন্নাহু আলা রাজঈহি লাকাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সক্ষম পুনরায় সৃষ্টি করতে। উনি কি বলবেন? কুন ফায়াকুন। সোজা কথায় আয়াতের মিনিং হচ্ছে কুন ফায়াকুন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি দ্বিতীয়বার আরো সহজে সৃষ্টি করতে পারবেন। সেটা তারিক আমরা পড়েছিলাম 8 নম্বর ভার্সে, ইন্নাহু আলা রাজঈহি লাকাদির, নিশ্চয় আল্লাহ তাআলা পাওয়ারফুল এনাফ টু ক্রিয়েট অ্যাগেইন। কি বলবেন আল্লাহ তাআলা? কুন ফায়াকুন, বলবেন হও এবং হয়ে যাও, সবকিছু আবার অ্যাসেম্বল করে ফেলবে অ্যাজ ইট ইজ। 14 নম্বর ভার্স, very wonderful verse. Allah বলছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is very forgiving and very loving, the most loving, most and oft forgiving, খুব দ্রুত আল্লাহ ক্ষমা করে দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে ভালোবাসতে পারে এমন কেউ নাই। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, এবং আল্লাহর ভালোবাসাকে আল্লাহ যদি 100% করা হয়, 99 ভাগ আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, আর 1 ভাগ সারা পৃথিবীর মানুষ, যত জীব জন্তু আছে সবার ভিতরে বন্টন করে দিয়েছেন। সেই 1% দিয়ে মা তার শিশুকে ভালোবাসে, পাখিরা, সাপ, বিচ্ছু, যে যত প্রাণী আমরা দেখি, তারা যখন জন্ম দেয়, তাদের বাচ্চাকে ভালোবাসে, কেয়ার করে, কুকুর থেকে শুরু করে সমস্ত কিছু। সেই জন্ম দেওয়া মুহূর্তে কেউ যদি তার বাচ্চাকে নষ্ট করার জন্য অ্যাপ্রোচ করে, he sacrifices his life, he doesn't care to sacrifice his life, তার নিজের জীবনকে বিপন্ন করে তার বাচ্চার জীবন রক্ষা করার চেষ্টা করে। Only that love, 1% love, but Allah subhanahu has kept 99% of love, that is wadud. Wahuwal ghafurul wadud, Allah is loving, প্রেমময়, ক্ষমাশীল, oft forgiving, এবং most loving, caring. Nothing can be lover
most loving than Allah subhanahu wa ta'ala. Dhul arshil majid আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এখানে আল্লাহ তাআলা সেটা বলছেন যে আল্লাহ সুবহানাহু আরশের অধিপতি, আরশের উপরে, আল মাজিদ যেটা হচ্ছে সম্মানিত, গ্লোরিয়াস এন্ড মহামহিমান্বিত। দুল আরশিল মাজিদ, কুরআনুম মাজিদও তাই, কুরআনুম মাজিদ, আরশিল মাজিদ এটা হচ্ছে মহামহিমান্বিত, মহা সম্মানিত। 16 নম্বর আয়াত আমরা দেখি, ফাআলুল লিমা ইউরিদ, ফাআল ফেল থেকে ফাআল মানে সম্পন্ন করেন আল্লাহ তাআলা। কি সম্পন্ন করেন? লিমা যা চান, হোয়াট এভার ইউরিদ, ওই যে কুন ফায়াকুন, আল্লাহ যখন যা চান তাই করেন। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তার সূরা তারিকা ইন্নাহু আলা রাজিল কাদির, কুন ফায়াকুন সেম জিনিস। ফাআলুল লিমা আল্লাহ করেন হোয়াট এভার হি ওয়ান্টস, ইউরিদ যখন তিনি চান। আমরা এটাকে ইরাদা বলি, ইচ্ছা পোষণ করা, ইরাদা বা ইচ্ছা পোষণ করা। ইউরিদ আল্লাহ যখন যা চান, যা চাইবেন সাথে সাথেই হয়ে যাবে, সেটা আল্লাহ বলছেন। ফাআলুল লিমা ইউরিদ। আমরা আছি 16 নম্বর ভার্সে। আর আপনাদের কোথাও যদি কোনো কোশ্চেন বা থাকে করতে পারবেন, হ্যান্ড রাইজ করে ইকুয়াল দিবেন। লেটস লুক এট ভার্স নাম্বার 17। হাল আতাকা হাদিসুল জুনুদ। হাল হচ্ছে এটা প্রশ্ন করা। হাল কাইফা হাল আমরা বলি যে আপনি কেমন আছেন, কাইফা হাল আপনার অবস্থা কি। আতাকা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাল আতাকা, আপনার কাছে, তোমার কাছে কে পৌঁছেছে, আতা এসেছে বা পৌঁছেছে। কি এসেছে? হাদিসুল জুনুদ। হাদিস হচ্ছে খবর, কোনো কিছু স্টোরি বা খবর, হাদিস, হ্যাঁ, কোনো বিষয়ে কোনো মেসেজ। আল জুনুদ সৈন্যদের ব্যাপারে। কোন সৈন্যদের ব্যাপারে? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউনের সৈন্যদল এবং সামুদ জাতির যে সৈন্যদল, তাদের ব্যাপারে আপনার যে স্টোরি, যে ঘটনা, সেটা কি আপনি জানেন? আল্লাহ তাআলা বলছেন হাল আতাকা হাদিসুল জুনুদ, কারণ ফিরআউন এবং সামুদ জাতি দ্য মোস্ট স্ট্রংগেস্ট নেশন। ফিরআউন ছিল ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কিং। এখনো ফিরআউনের কথা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে তারা সেভাবে স্মরণ করে। ফিরআউন ও সামুদ এবং ফেরাউনের কথা আল্লাহ বলছেন যে আপনার কাছে কি ফেরাউন এবং সামুদ জাতির ঘটনা, তাদের কি হয়েছিল, তারা যে মুমিনদেরকে অত্যাচার অন্যায় করেছিল, নির্যাতন করেছিল, তাদের কি দশা ও পরিণতি হয়েছিল, সেই খবর কি আপনার কাছে পৌঁছেছে? দে থট দে আর পাওয়ারফুল, তারা সৈন্যবাহিনী ছিল, তার বিশাল সৈন্যবাহিনী ছিল, তার হর্সেস ছিল, অস্ত্র ছিল, বাট হোয়াট হ্যাপেন্ড টু দেম? তাদের সমস্ত কিছু পানির সাথে মিশে গেছে, তাই না, ধ্বংস হয়ে গেছে। সেই কথা আল্লাহ বলছেন। বালিল্লাযীনা কাফারু, ভার্স নাম্বার 19, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং তারা, এই যে ফিরআউন এবং সামুদ বা তাদের মধ্যে যারা, তারা কি করেছে? তারা অবিশ্বাস করেছে। যারা দোজ হু, সুতরাং যারা, বাল মানে সুতরাং, আল্লাযীনা কাফারু যারা অবিশ্বাস করেছে, ফি তাকযীব এবং মিথ্যারোপ করেছে। কাকে মিথ্যারোপ করেছে? আল্লাহ তাআলার ব্যাপারে। সেটা আল্লাহ তাআলা পড়ে বলেছে, আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ তাআলা তাদেরকে পরিবেষ্টন করে আছেন। আল্লাহ তাদেরকে সামিউন বাসীরা, তাদেরকে দেখছেন, তাদের কথা শুনছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা আরশের উপরে থেকে তাদের প্রতি সুদৃষ্টি, তাদের প্রতি রাখছেন। তারা কি করছে? রেকর্ড করছেন সব। ইয়াফআলুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা তাফআলুন, তারা কি করেন? লিখে ফেলছেন, যাই করা হচ্ছে তাই তারা লিখে ফেলছেন। ভার্স নাম্বার 21, বাল হুয়া কুরআনুম মাজিদ, এই বরং এই যে কোরআন, এটা হচ্ছে মহা মহিমান্বিত, সম্মানিত। কোরআন হচ্ছে গ্লোরিয়াস। এই কোরআন যেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেটা হচ্ছে মহিমান্বিত, মোস্ট গ্লোরিয়াস। ফি লাউহিম মাহফুজ, এবং সেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন কোথায়? লাহফে মাহফুজে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা সংরক্ষণ, সুরক্ষিত রাখবেন। কেউ এখানে কোনো ধরনের ডিস্টরশন, চেঞ্জ, কম বেশি করা, নোবডি ক্যান ডু দ্যাট। সো এনায়েত ভাই হাত তুলেছেন, এর মধ্যে আমাদের অর্থ শব্দ, গুরুত্বপূর্ণ অর্থ শব্দ শেষ। এনায়েত ভাই কি কিছু বলবেন? হাত তুলেছেন আপনি, জি বলুন।
বলবো না। আচ্ছা, ঠিক আছে তাহলে। তা আমরা গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থগুলি দেখলাম। অনেকগুলি রিপিটেড ওয়ার্ড আছে এখানে, যেমন শাহিদ, শাহেদ ও মাশহুদ। শাহেদ ও মাশহুদ, শাহেদ হচ্ছে যিনি দেখেন, আর মাশহুদ হচ্ছে যেটা দেখা হয়, দর্শক এবং যেটা দ্রষ্টা এবং দৃষ্ট। ওকে, এটা তো রিপিটেড ওয়ার্ড, এটা আমরা পাচ্ছি 3 নাম্বার সেন্টেন্সে পাচ্ছি, আবার পাচ্ছি আমরা 9 নাম্বার এবং পাচ্ছি আপনার 7 নাম্বার। মোস্ট রিপিটেড ওয়ার্ড এখানে আমরা 4বার এই ওয়ার্ডটা পেলাম এখানে। আর আসহাবুল হুদুদ, এখানে নতুন ওয়ার্ড হচ্ছে হুদুদ, গর্ত। ওয়াকুদ, যেটা কন্টিনিউয়াসলি প্রজ্বলন করা হয়। কুউদ, যেটা হচ্ছে কোনো কিছুতে আরোহণ করা, ভূমিষ্ঠ করা। সিট, মানে বসা, বসে থাকা, অপেক্ষা করা কোনো কিছুর জন্য। আর আর কোনোটা আপনাদের কাছে নতুন কোনো ওয়ার্ড বা কোনো ওয়ার্ডে মিসকনসেপশন অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে কিনা জিজ্ঞেস করতে পারেন। তাহলে হারিক হচ্ছে দহন করা। আর এখানে ইয়াতুবু, তওবা, মুমিনিনা, মুমিনাত, এটা আমরা কমন ওয়ার্ড জানি। ফাতানুন হচ্ছে নির্যাতন করা, যেটা 10 নম্বর সেন্টেন্সে ওয়ার্ডটা আছে। এরপরে আমালুস সালিহাত, আমরা এগুলি আগে পড়েছি সূরা আল আসরে। আমালুস সালিহাত ভেরি কমন ওয়ার্ড। তাহতা হচ্ছে নিচে, তাহতিয়াল আনহার, আর আনহার হচ্ছে ঝর্ণা। ফাউজুল কাবির, মানে সবচেয়ে বড় সাফল্য। ফাউজুল আযীম, ট্রু সাকসেস, দ্য রিয়েল সাকসেস। শাদীদ আল্লাহর একটা নাম, আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ হচ্ছে কঠিন শাস্তিদাতা, স্ট্রংগেস্ট। ইউঈদ, ইউবদি হচ্ছে অস্তিত্বতা, প্রথমবার সৃষ্টি করা। ইউঈদ হচ্ছে দ্বিতীয়বার, পুনরায় সৃষ্টি করা। ওয়াদুদ হচ্ছে সবচাইতে বেশি লাভিং। মুহিত হচ্ছে আল্লাহু মুহিতুম বিল কাফিরিন, আল্লাহ সমস্ত কাফেরদেরকে, সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন। মুহিত আল্লাহর একটা নাম। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ শব্দ অর্থ। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আদারওয়াইজ ইউ ক্যান মুভ টু দ্য নেক্সট ইনশাআল্লাহ তাআলা। এনিওয়ান, এনি কোশ্চেন অন গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ আমরা এটা বুঝলাম কিনা? প্লিজ রেসপন্ড করুন। জি না, কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। শানে নজুল ভেরি ইম্পর্টেন্ট। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেছেন, যেটা সূরার 4 থেকে 8 নম্বর আসহাবুল হুদুদ। এটা কেন বর্ণনা করেছেন? এটা এমন সময় বর্ণনা করেছেন, এই সূরাটা নাজিল করেছেন যখন মক্কার কাফিররা, মুশরিকরা সাহাবীদেরকে মানে অবর্ণনীয় নির্যাতন করছিলেন। যেমন আম্মার ইবনে ইয়াসির, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা নির্যাতন করতে করতে ওনাকে শহীদ করে দিলেন। আম্মার ইয়াসিরকে নির্যাতন করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন করলেন। আমরা জানি কিভাবে চরম ভাবে, কঠিন ভাবে নির্যাতন করেছেন। এরপরে খুবাইব, হাব্বাব, শোয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে এমন ভাবে নির্যাতন করে যেটা বর্ণনার বাইরে। এমনকি যারা কুরাইশ বংশের, তারা হিজরত করলেন কোথায়? তারা হিজরত করে চলে গেলেন নাজ্জাশীর ইয়ামেনে। এই নির্যাতনের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের উপর যে নির্যাতন আসছে সেটা নতুন না, ইট ওয়াজ বিফোর ইউ। সেটা আল্লাহ তাআলা মক্কার ইমানদারদেরকে, সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং মক্কার কুরাইশদেরকে ওয়ার্নিং করার জন্য যে দেখো, তোমরা যে নির্যাতন করছো, তোমাদের আগের যুগে যারা এরকম নির্যাতন করতো তাদের কি পরিণতি হয়েছিল। আর সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিচ্ছেন, দেখো তোমরা ভয়ের কিছু নেই, এই নির্যাতন তোমাদের আগে হয়েছিল ঈমান আনার কারণে, তোমাদের উপরে যেটা হচ্ছে সেটা নতুন কিছু না। তো তোমাদের কি করতে হবে? পেশেন্স, ধৈর্য ধারণ করতে হবে। বিজয়, দুনিয়ার বিজয়, আখিরাতের বিজয়, ফাউজুল কাবির তোমাদের। সূরা 4 থেকে 8 নম্বর আয়াতে হুদুদ, আমাদের আসলে যেহেতু 1 ঘন্টার মধ্যে আমরা পুরো সূরাটা শেষ করব, সেক্ষেত্রে আমরা পুরো ঘটনা বলবো না, আমরা টাচ করব। তো এখানে একজন রাজা এবং জাদুকর এবং দ্য বয় এন্ড দ্য কিং, এই ঘটনাটা বলা হচ্ছে, যেটা সেটা হচ্ছে ইয়ামেন নাজরান এলাকার, যে ছিল খ্রিস্টান যদিও নামের, বাট সে যারা ট্রু খ্রিস্টান ছিল তাদেরকে নির্যাতন করত। তো তার সাথে ছিল জাদুকররা থাকতো তখন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে প্রত্যেকটা রাজ দরবারের জাদুকরদের একটা গ্রহণযোগ্যতা ছিল, তাদের আসন ছিল রাজার পরে। কারণ কি? জিনেরা
এই ফরচুন টেলার বা জাদুকরদের সাথে জিনদের একটা সম্পর্ক থাকতো। তারা সাহাবী ফেরেশতারা যখন কোনো বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্দেশ আসতো, যেটা কথাবার্তা বলতো, ফেরেশতারা যখন আল্লাহর নির্দেশ একে অপরের সাথে আলোচনা করতো, তখন এই জাদুকরদের সাথে জিনদের একটা কানেকশন। এই জিনেরা এই কথাগুলো, ফেরেশতাদের কথাগুলো শুনে তারা জাদুকরদেরকে বলতো, জাদুকররা সেটা রাজাকে বলতো যে কি হবে, ফেরেশতারা কি প্ল্যান করতেছে, আল্লাহর কি প্ল্যান। এটা শুনে তারা সরাসরি জাদুকরের কাছে পৌঁছাই দিত, জাদুকর সেটা রাজাকে বলতো যে এই ঘটনা হবে। এই জন্য আমরা দেখতে পাই যে যত বড় সাম্রাজ্যগুলো ছিল, প্রত্যেকটা সাম্রাজ্যে কিন্তু এক একজন রাজার পরে সবচেয়ে বড় পজিশন ছিল জাদুকরদের। রাইট, ইতিহাস ঘাটলে আপনারা পাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে জাদুকরদের এই যে পজিশন সেটা বন্ধ হয়ে গেল। সেটা সূরা জিনের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, জিনেরা হঠাৎ করে দেখতে পেল যে তারা আর সে মেসেজ পাচ্ছে না। মেসেজ যদি আনতে যায় তাদেরকে আগুনের কুণ্ডলি দিয়ে ধাওয়া দেওয়া হচ্ছে, তাদেরকে কোনোভাবেই এই মেসেজ নিতে দেওয়া হচ্ছে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়ার পরে জাদুকরদের এই কার্যকারিতা বন্ধ হয়ে গেল। এর আগের ঘটনা কি ছিল? এই জাদুকর সে রাজার দরবারে ছিল এবং রাজাকে সে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিত। আর জাদুকরের কাছে জিনেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশগুলো ফেরেশতারা আলোচনা করতেন সেটা জাদুকরকে দিত, এবং এক্স্যাক্টলি ঘটনাগুলি যেটা ঘটতে যেত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তো জাদুকর এমন একটা পর্যায়ে আসলো, সে বৃদ্ধ হয়ে গেল, তার মরে যাওয়ার সময় হলো। তখন রাজাকে বলল যে আমি তো মারা যাব, আমার মনে হয় না বেশি দিন বাঁচবো, আমাকে এমন একজন মানে সন্ধান দিন ছেলে, যাকে আমি এই জাদুবিদ্যাটা শিখিয়ে গেলে সে আপনাকে পরামর্শ দিতে পারবে। তখন রাজা এই ছেলেকে, এমন একজন ছেলেকে খুঁজলো যে সবচেয়ে ট্যালেন্ট ছিল রাজ্যের, খুঁজে এনে তাকে জাদুকরের সাথে জাদু শেখার জন্য অ্যাপয়েন্ট করলো। তারপর কি হলো, যেহেতু ছেলেটা অনেক বুদ্ধিমান ছিল, তখন সে জাদুকর থেকে খুব সহজে শিখে নিল। কিন্তু জাদুকরের কাছে আসা যাওয়ার পথে তার সাথে একজন ঈসা আলাইহিস সালামের একজন অনুসারী, ট্রু অনুসারীর সাথে তার দেখা হলো। আমরা এটাকে পাদ্রী বলতে পারি, আমরা ওটাকে স্কলার বলতে পারি। তার সাথে, ওনার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে ঈসা আলাইহিস সালামের সেই ট্রু বিশ্বাসী, ট্রু খ্রিস্টান বা মুসলিম ইমানদার, সেই আমরা বলতে পারি স্কলার, এই ছেলেটির কাছে ইসলামের দাওয়াত পৌঁছালেন। যে ছেলেটি যেহেতু বুদ্ধিমান ছিল, সে জাদুকর এবং এই যে স্কলার মুসলিম ইমানদার পাদ্রী, ওনার তুলনা করতে থাকলেন যে কোন সত্যবাদী। তারপরে ঘটনা বলবো না, সে সত্যবাদী যেটা প্রমাণ করার পরে সে দেখতে পেল যে এই স্কলার পাদ্রী হচ্ছেন সত্য, জাদুকর যা বলছেন, যা করছেন, তার আচার আচরণ থেকে শুরু করে সবকিছু হচ্ছে একটা ভাওতাবাজি, এবং সেটা হচ্ছে একটা কৌশল। সুতরাং সে কি করলো, জাদুকরের কাছে যাওয়া শুরু করলো এবং আল্লাহর উপর ঈমান এনে এই পাদ্রীর কাছে ইসলাম শেখা শুরু করলো। ইসলাম শিখতে শিখতে সে যেহেতু বুদ্ধিমান ছিল, আল্লাহর রহমত তার উপর হলো, সে কি করতে পারতো, সে সরাসরি জাদুকরকে অবিশ্বাস করা শুরু করলো। ইসলাম এবং পাদ্রীর কাছে ইসলাম শিখে সে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যেটা ঈসা আলাইহিস সালাম করতে পারতেন অলৌকিক ভাবে আল্লাহর পারমিশনে। এবং ছেলেটা সেটা বলতেন যে আমি যারা অন্ধ ছিল তাদেরকে সে দৃষ্টিশক্তি দিয়ে দিতে পারতো, কুষ্ঠরোগী ভালো করে দিতে পারতো, এবং সে বলতো আই ডু ইট অ্যাজ ঈসা আলাইহিস সালাম বলতেন যে আমি বাই দ্য পারমিশন অফ আল্লাহ বাইজনিল্লাহি তাআলা। এই ছেলেও বললো যে এটা আমার কোনো অলৌকিক পাওয়ার না, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমার কাছে, আমার জন্য একটা ব্লেসিংস, এবং আল্লাহর পারমিশনে, আল্লাহ তাআলার রহমতে আমি মানুষকে কি করি, অসুস্থ থেকে সুস্থতা দান করি, এবং আল্লাহ তাআলার পারমিশনে আমি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিই। এটা আমার কোনো ধরনের কারিশমা, ইস এভরিথিং ইজ ইন আল্লাহস হ্যান্ড, আই ডু ইট বাই দ্য পারমিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাজা যখন এটা জানতে পারলো, এবং অনেক রাজ্যসভার অনেকেই মন্ত্রীরা যখন ইসলাম গ্রহণ করা শুরু করলো, রাজা কি করলো, এই ছেলেটি, বিশ্বাসী ছেলেটি এবং তার যে উস্তাদ, দুজনকে ডাকলো, ডেকে তাদেরকে শাস্তি দেওয়া শুরু করলো। তোমরা যদি আমার উপরে ঈমান না আনো এবং তোমরা যদি তোমাদের ধর্ম থেকে পরিত্যাগ না করে, তাহলে তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব। রাইট? কিন্তু রাজা যতই চেষ্টা করলে ছেলেটিকে মারতে পারলো না, কিন্তু পাদ্রীকে বা স্কলারকে মেরে ফেললো।
এবং যারা স্কলারদের সাথে যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে তাদেরকে তারা শেষ রাজার শাস্তি দিল। কিন্তু ছেলেটিকে মারতে পারছিল না। ছেলেটি বললো, ছেলেটিকে মারার জন্য নদীতে ফেলে দিয়ে আসলো, সেখানে সে মরলো না, সে আবার ফিরে আসলো, পাহাড়ের উপরে ফেলে দিল, পাহাড় থেকে ফেলে দিল, হ্যাঁ, সেখান থেকে সে ফিরে আসলো। মানে কোনোভাবেই এই ছেলেকে রাজা মারতে পারছিল না। তখন যেটা হলো, এই ছেলেটি বলল, ইমানদার ছেলেটি বলল যে আপনি আমাকে যতই চেষ্টা করেন আমাকে মারতে পারবেন না। রাইট, শোনা যাচ্ছে আমার কথা? ক্যান ইউ হিয়ার মি? উনি বললেন যে আপনি যতই চেষ্টা করেন আমাকে কোনোভাবে ইউ ক্যানট কিল মি, বাট একটা উপায় আছে, একটা মাত্র উপায় আছে, সেভাবে আপনি আমাকে মারতে পারবেন। তাহলে আপনি যেটা করবেন, এই রাজ্যে যত লোক আছে সবাইকে উপস্থিত করবেন, তাহলে আমি বলে দিব এমন একটা উপায় যে যার মাধ্যমে আপনি আমাকে মারতে পারবেন। তো ছেলেটি বুদ্ধিমানের সাথে তার কারিশমা, না আল্লাহর যে সমস্ত কারিশমা, সেটা প্রমাণ করার জন্য সমস্ত মানুষকে ডাকলো স্টেডিয়ামের মতো বিশাল এক ময়দানে, এবং ওখানে একটা গর্ত খোঁড়া হলো, আগুন জ্বালানো হলো ছেলেটিকে মারার জন্য। ছেলের পরামর্শে যে আপনি এভাবে করেন, আপনি গর্ত করেন, আগুন জ্বালেন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে নমরুদ যেভাবে শাস্তি দিয়েছিল। এরপরে আপনি এই কথা বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের আল্লাহর নামে, এই গোলামের প্রভুর নামে, আল্লাহ তাআলার নামে তীর ছুঁড়ে যদি আপনি ছোড়েন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। তাহলে যেহেতু রাজার টার্গেটই ছিল যে এই ছেলেকে মেরে ফেলা, সে ভাবছিল এই ছেলেকে মারলে এই যে দিন ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে পারবে, এটা ছিল তার প্ল্যান। কিন্তু আল্লাহর প্ল্যান ছিল আল্লাহু খায়রুল মাকিরিন। এই ঘটনার মাধ্যমে এই ছেলে তার জীবন উৎসর্গ করার মাধ্যমে যেটা করলো, যখনই তীর ছোড়া হলো ছেলেটি শহীদ হয়ে গেল, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এবং এই ঘটনা দেখে যত মানুষ ওখানে উপস্থিত ছিল তারা সাথে সাথে আল্লাহর উপর ঈমান আনলো, বললো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা ঈসা রূহুল্লাহ, যেটা তখনকার কালেমা ছিল, এই কালেমার প্রতি তারা ঈমান আনলো। এটার সাথে সাথে রাজা আরো অনেক বেশি রাগান্বিত হলো এবং সমস্ত মানুষকে ওখানে সে কি করলো, আটক করে সবাইকে একে একে ওই গর্তের মধ্যে, আগুনের মধ্যে ফেলে দিতে লাগলো। সেই আগুনে যখন ফেলে দিচ্ছিল তখন একটা মহিলার কোলে একটা ছোট বেবি ছিল। এই যে গাফুরুল ওয়াদুদ, আল্লাহ সুবহানাহু লাভিং কেয়ারিং, এই লাভিং কেয়ারিং মা এবং বেবি, যেটা আমরা নিজেরা আমাদের মায়ের প্রতি যদি তাকাই, যে মারা আমাদেরকে কত চমৎকার ভাবে, কত ভীষণ ভালোবাসা মহব্বত দিয়ে আমাদেরকে বড় করে দিল, সেই মুহূর্তে যখন বেবি ফিট করছিল দুধ খাওয়া অবস্থায়, যে মা এই বাচ্চাকে ফেলে দিবে কিনা, বাচ্চা সহ ঝাঁপ দিবে কিনা, যখন দ্বিধান্বিত হলো, তখন ওই অবস্থায় হাদিসে বলছে শিশু কথা বলে উঠলো, বললো যে হে আমার মা, ইয়া উম্মি সবির সাবরিন ফা ইন্নাকা আলাল হক, আপনি কি করেন, ধৈর্য ধারণ করেন, আপনি অবশ্যই কি করবেন, যে আপনি আগুনের মধ্যে ঝাঁপ দিবেন, এই ব্যাপারে আপনি কোনো ধরনের কার্পণ্য করবেন না, কারণ আপনি কিসের উপরে আছেন, হকের উপরে আছেন। মা আপনি ধৈর্য ধরেন, এবং নিশ্চয়ই আপনি কিসের উপরে আছেন, আপনি সত্যের উপরে আছেন। তখন মা কি করলেন, এই বেবি সহ আগুনে ঝাঁপ দিলেন এবং শহীদ হয়ে গেলেন। এর মাধ্যমে হাজার হাজার মুমিন ইসলাম গ্রহণ করলো এবং হাজার হাজার মানুষ ওই দিনই মুসলিমরা শহীদ হলো। সেই ঘটনাকে আল্লাহ তাআলা এখানে মেনশন করলেন, এবং এই ঘটনা আমাদের সম্মুখে গত বছরই ঘটে গেল। গাজাতে কত শিশু, কত মহিলা, কত পুরুষ আমাদের চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেল। বোমার আঘাতে একটা বিল্ডিং, হসপিটাল, স্কুল, বোমা এবং পেট্রোল বোমা বলি অথবা ক্লাস্টার বোমা বলি, ফাইটার জেট থেকে সবচেয়ে লেটেস্ট বোমাগুলির মাধ্যমে কিভাবে পুরো ধ্বংস হয়ে গেল আমাদের চোখের সামনে। দাওয়াত ক্যাম্প, যেখানে তাবু গেড়ে তারা ছিল, তা আমরা চোখের সামনে দেখতে পেলাম। আল্লাহ তাআলা কেন এটা হতে দিলেন? আল্লাহর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা কি রেসপন্ড করছি, আর আল্লাহ তাআলা এর মাধ্যমে যারা করছে তাদের জন্য একটা পরীক্ষা, ওয়ার্নিং রাখছে।
আর যাদের উপর এটা হচ্ছে তাদেরকে আল্লাহ সবরের মাধ্যমে তাদের গুনাহ খাতা মাফ করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিচ্ছেন। তো এর মাধ্যমে আসলে যেটা তাহলে হচ্ছে যে এই ঘটনাগুলি যে আমাদের চোখের সামনে আজকে যেটা হচ্ছে গাজাতে, প্যালেস্টাইনে অথবা ইরানে সেটা অথবা সুদানে, সেটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছিল। সেই ঘটনাটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা বুরুজের এই ঘটনার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এভরিওয়ান মাস্ট বি কনসার্ন। এখানে যারাই আছে তারা আল্লাহ তাআলার কোনো কিছু আল্লাহ তাআলার দৃষ্টি এবং আল্লাহ তাআলার সীমার বাইরে না। আল্লাহ সবকিছু অবলোকন করছেন। শাহিদু মাশহুদ, আল্লাহ দেখছেন যা হচ্ছে যা ঘটছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা তার আরশে আজিমে বসে সবকিছু হিসাব রাখছেন। সবকিছু হিসাব আল্লাহ নিবেন এবং যারা এই কাজটা করছে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আর যাদের উপর হচ্ছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদের জন্য জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সো এইভাবে আমরা এই শানে নজরুলটা জানলাম, বাট আমি একটু প্রেসাইজ করে বলেছি। এই ঘটনাটা আপনারা দ্য বয় অ্যান্ড দ্য কিং এটা যদি সার্চ করেন তাহলে বড় একটা কার্টুন পাবেন। বাংলাও ডাইভিং করা আছে, ইংলিশে আছে, আবার ধরেন একটা ধারাভাষ্য বিবরণীর মাধ্যমে আছে। ইফ ইউ জাস্ট টাইপ দ্য বয় অ্যান্ড দ্য কিং সূরা আল বুরুজ, আপনি এই বিষয়ে একটা বিশাল সুন্দর কার্টুন পাবেন যেটা বাচ্চাদেরকে দেখানোর মতো চমৎকার একটা কার্টুন। এটা শিশুরা আপনার হচ্ছে এনজয় করবে এবং অনেক কিছু শিখতে পারবে। সো ইউ ক্যান টেক দ্য নোট, দ্য বয় অ্যান্ড দ্য কিং সূরা আল বুরুজ। অনেকগুলি ভিডিও আছে এর উপরে, কার্টুন আছে যেটা দেখার মতো। আমি এখানে ব্রিফ করে বললাম, সবকিছু ঘটনা আনিনি যেহেতু সময় সংক্ষিপ্ত। অলরেডি আমাদের প্রায় 9:52 লম্বা সময় চলে গেছে। উই হ্যাভ টু বি ভেরি ফাস্ট টু দ্য নেক্সট স্লাইড। হোপফুলি আন্ডারস্ট্যান্ড দিস। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। তো প্রথম 1 থেকে 3 নম্বরে আমি একটু দ্রুত যাব। 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা করেছেন সেটা হচ্ছে 4টা জিনিসের শপথ করেছেন। একটা হচ্ছে সামা, আকাশ, আরেকটা হচ্ছে বুরুজ যেটা হচ্ছে ক্যাসল অফ স্টার্স, আর হচ্ছে শাহেদ যা দেখা হয়, আচ্ছা মাশহুদ। তো বুরুজ হচ্ছে কি? তাহলে আমরা কে বলতে পারেন বুরুজ হচ্ছে কি? আমরা বলেছিলাম শুরুর দিকে। একজন বলেন তো দেখি বুরুজ কি জিনিস? এনি আইডিয়া? কে বলতে পারবেন হোয়াট ইজ বুরুজ? বড় প্রাসাদ বা দুর্গ। আচ্ছা, এখানে হ্যাঁ এক্স্যাক্টলি প্রাসাদ বা দুর্গ, বাট এটা এখানে যেটা বোঝাচ্ছে ওয়াসসামা ইদাতিল বুরুজ, স্টার বা নক্ষত্রের দুর্গ, নক্ষত্রের ঘাঁটি, রাইট? আচ্ছা, সূরা নিসাতে আল্লাহ তাআলা এরকম একটা বুরুজের কথা বলছেন। আমরা একটু তেলাওয়াত করি, শুনি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু হোয়ারএভার ইউ স্টে, ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। এমনকি ওয়ালাউ কুনতুম, তোমরা যদি থাকো কিসের মধ্যে, ফি বুরুজিম মুশাইয়াদা, সুদৃঢ় দুর্গের মধ্যে যদি অবস্থান করো যেখানে কেউ ঢুকতে পারবে না, বিশাল পিলার দেওয়ালের পর দেওয়াল দিয়ে বুরুজের মধ্যে তুমি অবস্থান করলো, আজরাইল সেখানে যাবে এবং তোমার মৃত্যু সে নিশ্চিত করবে। যেদিন মৃত্যু লেখা আছে সেদিন তোমার মৃত্যু হবেই হবে, হোয়ারএভার ইউ আর। তাহলে বুরুজ হচ্ছে ঘাঁটি বা দুর্গ যেটা আসলে সহজেই জয় করা যায় না, কিন্তু আজরাইলের জন্য আল্লাহর হুকুমে যে যত বড় দুর্গেই থাকুক না কেন তার মৃত্যু অবধারিত নিশ্চিত। আচ্ছা, এরপরে যেটার শপথ করেছেন আল্লাহ তাআলা সেটা হচ্ছে ওয়াল ইয়াউমিল মাউদ, এটা হচ্ছে কিয়ামতের দিন। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন যেটা কিয়ামতের দিনের শপথ করছেন। এরপর হচ্ছে দ্রষ্টা এবং দৃষ্ট। এখানে মূল সবচেয়ে বড় দ্রষ্টাকে কে বলতে পারবেন? হু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল শাহিদ? আল্লাহ তাআলা না? আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে বড় দ্রষ্টা, সবকিছু হিসাব। সামিউন বাসীর, আল্লাহ সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন। যেমন আমরা সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত যদি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলছেন ওখানে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু উলুল ইলমি বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ তাআলা সমস্ত কিছু সাক্ষ্য, আল্লাহ সমস্ত দেখছেন, সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এবং সাক্ষ্য দিচ্ছেন কে? যারা ফেরেশতা, যারা জ্ঞানী। ওয়াল মালাইকাতু উলুল ইলম, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন,
ফেরেশতারাও দৃষ্টি রাখছেন, দেখছেন। ওয়াল উলুল ইলম, আর সাক্ষ্য দিচ্ছেন যারা জ্ঞানী। কি সাক্ষ্য দিচ্ছেন? বিল কিসত, যেমন তারা প্রতিষ্ঠিত হচ্ছে কিসের উপরে? ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত, সত্যের উপর প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা বাকারার 143 নম্বর আয়াতে আর একটু চমৎকার ভাবে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। আর তোমরা এভাবেই হয়ে যাও, ওয়াকাযালিকা জাআলনাকুম, তোমরা হয়ে যাও কি উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মত তোমাদেরকে বানিয়েছি, যাতে করে তোমরা কি হতে পারো? সাক্ষ্য হতে পারো, সত্যের সাক্ষ্য হতে পারো। লিতাকুনা শুহাদা আলান নাস, মানুষের কাছে সত্যকে তোমরা তুলে ধরতে পারো, সত্যর সাক্ষ্য হতে পারো। বাই ইয়োর অ্যাকশন, তুমি তোমার কাজের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করবে, মানুষ তোমাকে দেখে বুঝবে যে এটা ইসলাম, মুখে দাওয়াত দিতে হবে না, রাইট? কিভাবে দিবা এটা? ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে সাক্ষ্য ছিল, তোমাদেরকে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে উইটনেস ছিল, যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন, সত্যকে প্রতিষ্ঠিত করে গেছেন, তোমরাও কি করবা? যারা উম্মত নেশনস এখন আছে, তোমরা যাদের সাথে উঠা বসা করছো, তাদের কাছে তোমরা ইসলামকে তোমাদের বাস্তব জীবনে কর্মের মাধ্যমে উপস্থাপন করবে। বিকজ ইউ আর দ্য উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মত, ব্যালেন্সড নেশন। তো কি করবা? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলাম প্রচার করেছে, থ্রু দ্য অ্যাকশনস, থ্রু অ্যাক্টিভিটিস, আমল, আখলাক, মুআমালাত, তোমরাও এই জাতির কাছে, তোমাদের যাদের যেখানে তোমাদের উঠা বসা চলাফেরা, তোমরা যে নেশনের সাথে আছো, তোমাদের সঙ্গী সাথী, তোমাদের পাড়া প্রতিবেশী সমাজ, সেখানে ইসলামকে, আল্লাহ তাআলাকে তোমরা কি করবা? সত্য কোরআনকে বাস্তবভাবে তোমরা তোমাদের জীবনের মাধ্যমে উপস্থাপন করবে, রাইট? তাহলে আমাদের কি হইতে হবে? সত্যের সাক্ষ্য হইতে হবে। Let us be witness unto mankind through Quran and Hadith and representing Allah subhanahu wa ta'ala and Islam, right? এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। ওকে, 4টি গুরুত্বপূর্ণ শপথ আমরা জানলাম। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? স্লাইডে প্লিজ। তাহলে এখানে কিসের শপথ করলেন আল্লাহ তাআলা? বুরুজের শপথ করলেন, আকাশের শপথ করলেন, শাহেদ, যা দৃষ্টি করা হয়, সাক্ষ্য দেওয়া হয়, এবং যেটা দেখা হয়, যা যিনি দেখেন এবং যেটা দেখা হয়, এবং আরেকটা হচ্ছে মাউদ, কিয়ামতের দিনের শপথ করলেন, রাইট? সো আকাশের শপথ, যেটা তো হচ্ছে পাওয়ার অফ ক্যাসেল অফ স্টার্স, ইয়াউমুল মাউদ, কিয়ামতের দিবসের শপথ করলেন, আর শাহেদ এবং মাসুদ, এই 4টা বুঝা গেল কি? ইজ ইট ক্লিয়ার প্লিজ? Okay. Let's move to the next slide. তো আসহাবুল উখদুদের আমরা ঘটনাটা বলেছি ইতিমধ্যে, এটা 4 থেকে 9 নম্বর ভার্সে, এবং এটা অলৌকিকভাবে শিশু কথা বলেছিল সেটা বলেছি, কিন্তু আমরা জাস্ট একটু মিনিংটা বলে যাব। আল্লাহ তাআলা এখানে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, এই যারা আগুনের যারা অধিপতি, তারা নিশ্চয়ই ধ্বংস হবে। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, যারা আগুনের কুণ্ডলি বানিয়েছিল, আন্নারি যাতিল ওয়াকুদ, এবং সেখানে যারা আগুন জ্বালিয়েছিল, ইদুম আলাইহা কুউদ, এবং তাদের আশেপাশে তারা বসেছিল এবং ইমানদারদেরকে বসিয়েছিল। তারপর কি করলো? অহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা মুমিনদের সাথে যে আচরণ করেছিল, অত্যাচার করছিল, মুমিনদেরকে ধরে ধরে আগুনে ফেলে দিচ্ছিল, আল্লাহ সেটা অবলোকন করেছেন। এবং যে শিশু তার মায়ের সাথে অলৌকিকভাবে কথা বলেছিল, এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, অন্য যারা অবস্থাপন ছিল যেটা সত্য, এই শাস্তি গ্রহণ করে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা এই নারকে কি করে দিবে? ইয়া নারু কুনি বারদান সালামুন আলা ইব্রাহিম, এই যে অত্যাচার নির্যাতন করছে যারা ট্রু ইমানদার, তাদের কাছে এই দুনিয়ার এই অত্যাচার নির্যাতন কিছু না। এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের যেরকম আগুন যেরকম এয়ার কন্ডিশন হয়ে গেছিল, আল্লাহ তাআলা হয়তো তাদের জন্য, আমাদের এই ইমানদার ভাই বোনদের জন্য কি করেছেন? এটাকে একদম নারু কুনি বারদান সালামুন করে দিয়েছেন, নট টু কোল্ড, নট টু হট, রাইট? এয়ার কন্ডিশন যেটা আমরা এখন বুঝি, এর মাধ্যমে তারা শহীদ হয়ে গেলেন। এখানে অনেক আয়াত আছে 20,000 ইমানদারদেরকে সেই সময় একসাথে জ্বালিয়ে ফেলা হয়েছিল। আর আমরা যেটা গাজাতে দেখি 70,000, যেটা আমরা
আনকাউন্টেড, ক্যান বি মোর দেন দ্যাট, সেটা আমরা উইথ পিরিয়ড অফ টাইম প্রায় 7, 8, 9 মাস ধরে, বছর খানিক ধরে, কিন্তু এটা সেম ডেতে ঘটেছিল প্রায় 20,000 প্লাস। ক্যান বি মোর দেন দ্যাট বা লেস দেন দ্যাট, একটা রাওয়ায়াত আছে 20,000। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে কোনো কিছু আমার দৃষ্টির বাইরে না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর যারা নির্যাতন করেছিল শুধুমাত্র এই কারণে যে তারা কি করেছিল, মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছিল। আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আসমান জমিনে যা কিছু ঘটছে সবই আল্লাহ দেখছেন, রাজত্ব আল্লাহর, এবং আল্লাহ সমস্ত কিছুর প্রত্যক্ষদর্শী সাক্ষী। সুতরাং আল্লাহ কি বলছেন এর মানে, আই উইল টেক অ্যাকাউন্ট, লেট দেম ডু ইট হোয়াটএভার দে ওয়ান্ট, আমি তাদেরকে একটু ছেড়ে দিচ্ছি। বাট এই মানে এই নয় যে আমি তাদেরকে ছাড় দিব, তাদেরকে একটু ছাড় দেওয়া হচ্ছে, বাট তাদেরকে আমি কি করছি না, একটু ছাড় আমি দিচ্ছি, বাট আই এম নট লেটিং দেম গো ফরএভার, দে মাস্ট কাম ব্যাক। তারা আমার কাছে অবশ্যই রিটার্ন করবে এবং তারা তাদের হিসাব অবশ্যই নেওয়া হবে। ওকে, এই দুই আয়াত, এখন যে আমরা আয়াতটা দেখবো 10 থেকে 11 নম্বর আয়াত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আল্লাহ তাআলা চমৎকার, আল্লাহ যে কত লাভিং কেয়ারিং, কারণ আল্লাহ যে জালেম, যে কাফির মুশরিক, তাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির প্রতি লাভিং কেয়ারিং। সমস্ত জালিমকে আল্লাহ নিঃশ্বাস নিতে দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, সমস্ত জালিমকে পানি খেতে দিচ্ছেন, বাট ফর সার্টেন পিরিয়ড, কিছুদিনের জন্য। এবং বলছে তুমি যত জুলুম নির্যাতন করো, তুমি যদি মৃত্যুর আগে যদি বান্দার তাওবা ইস্তেগফার করো, আই উইল ফরগিভ ইউ। যেমন আমরা হাদিসে একটা ঘটনা জানি, প্রায় 100 জনকে খুন করেছিল, 99 জনকে খুন করে সে 100 জনকে তাকে তাকে সে চাইলো যে সে তাওবা ইস্তেগফার করে ফিরে আসবে। সে একজনের কাছে গেল, যাওয়ার পর বলে যে আমি কি, আমার জন্য কি তাওবা ইস্তেগফার, আল্লাহর রহমত, আল্লাহর যে মাগফিরাত, এটা কি আমার জন্য হবে? আমি তো 99 জনকে হত্যা করেছি। তখন যার কাছে গিয়েছিল সে ছিল আবেদ, জ্ঞানী ছিল না। তোমার তো কোনো এতজন হত্যা করেছো, তোমার তো কোনো মাগফিরাতের কোনো উপায় নেই। তখন সে ব্যক্তি তিনি কি করলেন, ওই আবেদকে হত্যা করলেন, এবং তারপর উনি নিরাশ হন নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, উনি নিরাশ হন নাই, উনি খুঁজতে লাগলেন। উনি খুঁজতে খুঁজতে একজন স্কলারকে পেলেন। উনি বললেন যে আমি খুনের সেঞ্চুরি করেছি, ইজ দেয়ার এনি অপশন ফর মি টু গেট ফরগিভনেস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? উনি বললেন যে অবশ্যই আছে, তুমি যেখানে আছো সেখান থেকে তুমি চলে যাও, এটা হচ্ছে জালিম, যারা অত্যাচারী তাদের জায়গা, তুমি হিজরত করো, হিজরত করে তুমি কোথায় চলে যাও, এখানে ইমানদাররা আছে, ভালো মানুষ আছে, তাদের কাছে চলে যাও। তিনি কি করলেন, তাদের কাছে চলে গেলেন। যাওয়ার পথে উনি মৃত্যুর ফেরেশতা চলে আসলেন, তার জান কবজ করলেন। আর আমরা সেই ঘটনা জানি যে মৃত্যুর ফেরেশতা এবং রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুই পক্ষ আল্লাহ তর্ক শুরু করলেন যে কোথায় নিবে। আল্লাহ তাআলা পরবর্তীতে কি করলেন, রহমতের ফেরেশতার মাধ্যমে ওনাকে মাগফিরাত দিলেন এবং জান্নাতের দিকে ওনাকে নিয়ে গেলেন। সো এর মাধ্যমে হচ্ছে যে যত বড় গুনাহ যেই করুক না কেন, এই আয়াত আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর এটা রিপিট এখানে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা এই যে মুমিনদেরকে, মুমিন মহিলা, মুমিন ইমানদারকে, পুরুষ মহিলাকে, শিশুদেরকে যারা কষ্ট দিয়েছিল আগুনের মধ্যে, ছোটখাটো কষ্ট না, আগুনের মধ্যে যারা জ্বালিয়েছিল, তারা যদি লাম ইয়াতুবু, তারা যদি তওবা না করে আসে, মানে তারা যদি তওবা করে আসে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। গেট দ্য মেসেজ, ভেরি ইম্পর্টেন্ট। তারা যদি এত কষ্ট, যেমন নেতানিয়াহুকে ধরি বা মোদিকে যদি আমরা ধরি, হ্যাঁ, যে গুজরাটের কষায় বা গাজার কষায়, এদেরকে যদি আমরা ধরি, তারা যদি, আল্লাহ বলছেন হে নেতানিয়াহু, হে ফেরাউন, হে নমরুদ, তুমি যদি কি করো, তওবা করে আসো, আই উইল ফরগিভ ইউ, তুমি যদি ফিরে আসো। দেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে খুন করেছিলেন? হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে খুন করেছিলেন, শহীদ করেছিলেন। কিন্তু উনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এবং উনি কাকে, এরপরে ইসলামের জন্য উনি শহীদ হয়ে গেলেন কাকে? ইসলাম গ্রহণ করার পর মুসাইলিমাতুল কাজ্জাবকে উনি খুন করলেন। এর মাধ্যমে তাহলে আমরা প্রমাণ পাচ্ছি যে যত বড় অন্যায় করা হোক না কেন, যখন আমরা তওবা করবো, আল্লাহ সেটা বলছেন লাম ইয়াতুবু, তওবা করে যদি না আসে তারা, তাহলে তাদের জন্য কি হবে? ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যদি তওবা করে আসে তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আর তওবা করে যদি না আসে মৃত্যুর আগে, দেন হোয়াট উড হ্যাপেন, তাদের জন্য আছে কঠিন শাস্তি, যেটা কখনোই বিয়ারেবল না। আযাবুল জাহান্নাম লাহুম আযাবুল হারিক, কঠিন কঠিন তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে।
এরপর আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা যারা কষ্ট পেল তাদের জন্য মহা সাফল্য। কি সাফল্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে অনেক ধরনের ঝর্ণা প্রবাহিত, এবং দ্যাট ইজ দ্য ট্রু রিয়েল দ্য বিগেস্ট সাকসেস, ফাউজুল কাবীর। সুতরাং এখান থেকে আমরা যেটা জানলাম যে কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এবং দুনিয়াতে যদি আল্লাহ তাআলা, আমরা অবশ্যই আল্লাহ তাআলা থেকে ফানা চাই কঠিন কোনো পরীক্ষা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, কারণ আমরা দুর্বল ইমানদার। আল্লাহ তাআলা থেকে অবশ্যই আমরা সবসময় আল্লাহ তাআলার যে পরীক্ষা, আল্লাহ তাআলার যে ধন সম্পদ বিপদ আপদ দিয়ে যে পরীক্ষা করেন, আল্লাহ থেকে আমরা অবশ্যই ফানা চাই। এবং যদি কখনো চলে আসে আমাদেরকে এই ঘটনাগুলির মাধ্যমে আল্লাহ তাআলা বলছে তোমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর তোমরা যদি ধৈর্য ধারণ করো, যেমন আমাদের গাজার মুসলিম ভাই বোনেরা, কাশ্মীরের ভাই বোনেরা, তারা ধৈর্য ধারণ করছেন এবং তারা সাকসেসফুল হচ্ছেন। কারণ আমাদেরকে এটা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে তোমরা আমার কাছে আসবে, এবং দিস ইজ ট্রু সাকসেস। ওকে, এই ভার্স দুইটা থেকে আরো কোনো কোশ্চেন আছে? 10 এবং 11, এনি কোশ্চেন? বোঝা গেল কি এখানে কোনো অ্যাম্বিগুয়াস কিছু আছে কিনা একটু জানাবেন, আদারওয়াইজ উইল গো টু দ্য নেক্সট স্লাইড ইনশাআল্লাহ। প্লিজ। এখানে আমরা শিখলাম জালিমদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে এবং মুমিনদের জন্য পুরস্কার। কোনো কোশ্চেন আছে এখানে? এনি কোশ্চেন ইন দিস স্লাইড? আচ্ছা, আলহামদুলিল্লাহ। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, পরে 12 এবং থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার পাওয়ার, এবং আল্লাহ তাআলার যে আসমা সিফাত, সেই সিফাতগুলোর কয়েকটা সিফাত আল্লাহ বর্ণনা করবেন এবং পূর্ববর্তী জাতিকে, স্পেশালি ফেরাউন এবং সামুদ। আচ্ছা, তাহলে কি বলছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহ তাআলা ধরবেন, সেই ধরাটা অত্যন্ত ভয়াবহ। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, এবং আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, আল্লাহ দ্বিতীয়বারও সৃষ্টি করা আল্লাহর জন্য খুবই সহজ। দ্বিতীয়বার সৃষ্টি করা, যেমন এটা সূরা তারিকের মধ্যে আল্লাহ বলছে ইন্নাহু আলা রাজিহি লাকাদির, আল্লাহ পুনরায় জীবন দেওয়া প্রথমবার সৃষ্টি করার চাইতে সেকেন্ড টাইম জীবন দেওয়া, সৃষ্টি করা আল্লাহর জন্য অনেক অনেক সহজ। আল্লাহ কি বলবেন? কুন ফায়াকুন, হও এবং হয়ে যাও। এটা আমরা সূরা তারিকের মধ্যে পড়েছি, আমরা ডিটেইলস যাব না। তারপর আল্লাহ তাআলা বলছেন আহুয়াল গাফুরুল ওয়াদুদ, আহুয়াল গাফুরুল ওয়াদুদ তুল আরশিল মাজিদ। সিম্পল, আল্লাহ তাআলা হচ্ছেন ভেরি কাইন্ড, ভেরি ফরগিভিং, ভেরি লাভিং, যুল আরশিল মাজিদ, এবং তিনি হচ্ছেন আরশের সম্মানিত, মহামহিমান্বিত, আরশের অধিপতি। যেমন আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া, আরশ কিরকম? ফার্স্ট স্কাই, সেকেন্ড স্কাই, থার্ড স্কাই, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, তারপর হচ্ছে আল্লাহর কুরসি, এরপর আল্লাহর আরশ। ওকে, সো উই ক্যানট অ্যাকচুয়ালি উইথ আওয়ার লিমিটেড ব্রেইন এন্ড নলেজ আমরা আল্লাহর আরশকে কখনোই কি করতে পারবো না। আমরা জিজ্ঞেস করবো না হাউ, যেভাবে লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা যেভাবে আল্লাহকে বিফিট করে, দ্যার ইজ নাথিং লাইক ইট। আই ক্যানট অ্যাকচুয়ালি ইমাজিন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা চান, ফাআল আল্লাহ করেন, লিমা ইউরিদ যেটা উনি করতে চান। এরপরে 17 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফেরাউন এবং সামুদ জাতির কথা। ফেরাউন ওয়া সামুদ হাল আতাকা হাদিসুল জুনুদ, আপনার কাছে পৌঁছেছে যে ফেরাউন এবং সামুদ তাদের যে কর্তৃত্ব, জুলুম, নির্যাতন যা করেছিল সেটার পরিণতি কি হয়েছিল সেটা কি আপনার কাছে পৌঁছেছে? সামুদ জাতির পরিণতি কি পৌঁছেছে? তারা তাদের শক্তি, ক্ষমতার অহংকার করেছিল, বড়াই করেছিল। আজকের যুগের যারা ক্ষমতাসীন তারাও তো তাই করে। চেয়ারে যখন আসে, পাওয়ারে যখন বসে, তারা আর কাউকে ধরাকে সরাজ্ঞান করে। ট্রাম্প বলি, নেতাহীন বলি, মোদি বলি, বাংলাদেশে যারা পাওয়ারফুল হাসিনা ছিল, এখন যারা আছে,
whenever somebody is in power, chairman বলি, member, MP, this power, this kingship is a test. এবং যারা ন্যায় বিচারক, যেমন জুলকারনাইনের মতো যারা ন্যায় বিচারক শাসক, তারা আল্লাহর আরশের নিচে থাকবে যেদিন কোনো ছায়া থাকবে না, এবং আল্লাহর পাশে তাদেরকে রেখে তাদেরকে মুকুট পরানো হবে। রাইট? সো এই হচ্ছে যারা সত্যিকার বিল কিসতের উপরে থাকে, ন্যায় বিচার সত্যের উপর, তাদের জন্য মর্যাদা। আর যারা যে সমস্ত কিং তাদের এই পাওয়ার, ক্ষণিকের পাওয়ারের কারণে যারা ধরাকে সরা জ্ঞান করবে, মানুষকে তুচ্ছ জ্ঞান করবে, মানুষের অন্যায় নির্যাতন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন এবং সামুদ জাতির যে পরিণতি হয়েছিল তাদের পরিণতি সেটা হবে, দুনিয়াতে হবে, আখিরাতে হবে। দুই জাতিকে, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে নীল নদের মধ্যে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, তাই না? ফেরাউন সামুদ ওয়ালিল্লাযিনা কাফারু ফি তাকযীব, এই যে কাফেররা মিথ্যা বলে, অস্বীকার করে, এই অস্বীকারের জন্য তাদের পরিণতি। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ তাআলা তাদেরকে পরিবেষ্টন করে আছেন, আল্লাহ তাআলা তাদের চারদিকে ঘিরে আছেন। মুহীত, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাদেরকে, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে ঘিরে রেখেছেন। কই যাবে? আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলছেন, তুমি যদি আমার আকাশ জমিন ভেদ করে ছেদ করে কোথাও চলে যেতে চাও, যাও বান্দা। তুমি আকাশ জমিন, আমার যে আকাশ জমিন আছে এর থেকে তোমার যদি আমাকে ভালো না লাগে, এটা পছন্দ না হয়, গেট আউট ফ্রম মাই কিংডম। বাবারা মায়েরা বলে, তোমার আমার যদি ভালো না লাগে, ঘর আমার বাড়ি ছেড়ে চলে যাও। ঠিক আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলছেন যে তুমি যদি পারো বান্দা, তুমি আমার আকাশ জমিন ছেদ করে গো হোয়ারএভার টু গো, ট্রাই, ইউ ক্যানট, তুমি কখনোই আমার এই আকাশ জমিন ছেদ করে কোথাও যেতে পারবে না। সুতরাং বেটার কি, তুমি আমার এই যে রহমত গুলো, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, কোনটা তুমি অস্বীকার করবে? তুমি এগুলো অস্বীকার করে যদি আমার আকাশ জমিন ছেদ করে অন্য কোন রব যদি খুঁজে পাও, অন্য কোন আকাশ জমিন যদি পাও, সেখানে চলে যাও, বাট ইউল ফেল, ডেফিনেটলি ইউল ফেল, তুমি যদি কিছু করতে পারবা। সো বেটার কি করো, তুমি আমাকে স্বীকার করে নাও রব হিসাবে, আমার যা বলি সামিয়ানা ওয়াতানা, তুমি শুনো এবং মানো। এই ছিল, আমরা একটু রাশ করলাম, সো বিকজ উই হ্যাভ টু কিপ আপ উইথ আওয়ার টাইম। আমরা একদম শেষের দিকে চলে আসছি। 21 এবং 22 নম্বর আয়াত, এই সূরাতে 22টি আয়াত আছে, সো আমরা শেষের দিকে যে দুই আয়াত এখন তেলাওয়াত করব। বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন হচ্ছে মহিমান্বিত, সম্মানিত কোরআন, যেটা সূরা তারিকে আমরা পেয়েছি। ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল, এই কোরআন হচ্ছে ফয়সালাকারী, মহাসত্য, যেটাকে কি করা যাবে না, কোনোভাবেই মিথ্যা, অসত্য প্রমাণ করার সুযোগ নেই, এটাই মহাসত্য। এবং যুগ যুগ ধরে চলে আসছে, এখানে বিন্দু মাত্র ডাউট, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো বিন্দু মাত্র সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, তাদের জন্য স্ট্রেট পথ ইন দ্য দুনিয়া, পিস ইন দ্য দুনিয়া, এন্ড স্ট্রেট পথ টুয়ার্ডস প্লেজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড টু জান্নাহ, রাইট? এবং এই কোরআনকে কেউ ডিস্টর্ট করতে পারবে না, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কারণ এটা সুরক্ষিত আছে আল্লাহ তাআলার কাছে। কোথায়? লাউহে মাহফুজ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সুরক্ষিত। এবং আমরা এই সুরক্ষার বিষয়টা একটা জিনিস দিয়ে আমরা প্রমাণ করতে পারি, যে কাউকে, যে কাম টু দিস চ্যালেঞ্জ। পৃথিবীতে যত বাইবেল আছে, পৃথিবীতে যত বেদ আছে, পৃথিবীতে যত তাওরা আছে, জবুর আছে, সবকিছু নিয়ে আসো। পৃথিবীতে যত কোরআন আছে সবকিছু আমরা নিয়ে আসি, টেক দ্য চ্যালেঞ্জ। এই সবকিছুকে আমরা কি করব? নদীতে ফেলে দিব, সাগরে ফেলে দিব। সো লেটস ডিসাইড, তোমরা নতুন করে একটা বাইবেল বানাও, ওল্ড টেস্টামেন্ট বানাও, একটা তাওরাত বানাও, একটা জাবুর বানাও, একটা ইনজিল বানাও, একটা বেদ বানাও। দে উইল নট বি এবল টু ডিসাইড ওয়ান সিঙ্গেল বাইবেল, যে এই আয়াতে কি হবে, এই আয়াতে কি হবে, এই আয়াতে কি হবে, এই চ্যাপ্টারে কি হবে। তারা কি এই ব্যাপারে ঐক্যমত হতে পারবে জীবনে কখনো? তারা কি আরেকটা বাইবেল, আরেকটা ওল্ড টেস্ট, তাওরা কি তারা হোয়াট এভার তাদের যে ভার্সন আছে, সেই ভার্সনটা কি তারা নতুন করে ক্রিয়েট করতে পারবে? নেভার এট অল। কিন্তু আমরা কোরআনের ক্ষেত্রে এই যে চ্যালেঞ্জ, লাউহে মাহফুজে এটা সুরক্ষিত আছে, সমস্ত কিছু নদীতে ফেলে দেওয়ার পর প্রিন্ট ভার্সন এবং সফট ভার্সন সমস্ত কিছু মুছে দেওয়া হলো, এরপরও সমস্ত মুসলিম ঐক্যমত্য ভাবে বলবে যে এটাই কোরআন, কেউ কোনো ধরনের দ্বিমত পোষণ করবে না।
তাই না? সো এই ভার্সের সত্যতা, এবং আমরা অবশ্যই বিশ্বাস করি সত্য, এবং আমরা নিজেরও সত্যতাকে প্রমাণ করতে পারবো যে সমস্ত কোরআন সমস্ত মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে, যেখানে আমেরিকার হোক, রাশিয়ার হোক, ইরানের হোক, পাকিস্তান হোক, wherever corner from the country, any corner of the world, they will come to one conclusion that this is the Quran. নতুন করে ফোরকান, নতুন করে কিছু নিয়ে আসলে কেউ গ্রহণ, এবং একটা ওয়ার্ড যদি চেঞ্জ করে সেটা মুসলিম জাতি গ্রহণ করবে না, রাইট? এর মাধ্যমে আমরা এখন চলে যাব যে কি শিখলাম এবং বাস্তব জীবনে আমরা কিভাবে প্রয়োগ করব। সো কে একজন কি বলবেন যে আমরা আসলে আজকে যেটা আমরা আলোচনা করলাম একটু দ্রুত আমরা হ্রাস করলাম যদিও, বাট হোয়াট আর দ্য কি পয়েন্ট হিয়ার? এখানে সবচেয়ে প্রথম যে যদি আমরা বলতে পারি যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, কেউ একজন কি বলবেন প্লিজ? ইমানের উপর অবিচল থাকা। রাইট। যত বিপদ আসুক, যত চ্যালেঞ্জ আসুক, যত ধরনের প্রতিকূলতা আসুক, ধৈর্যের সাথে আমরা কি করতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, অবিচল থাকতে হবে, মানে ইস্তেকামাত থাকতে হবে। হ্যাঁ, ইস্তেকামাত যদি থাকা যায় তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের বিপদটাকে সহজ করে দিবেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য করেছেন, মূসা আলাইহিস সালামের জন্য করেছেন, আইয়ুব আলাইহিস সালামের জন্য করেছেন, ইউসুফ আলাইহিস সালামের জন্য করেছেন। এই যে ঘটনাগুলো নবীদের, তাই না? কেন বলেছেন যে যত বড় বিপদ আসুক এইটার বিপদের উদ্ধারটা কে করে দিবে? ইউনূস আলাইহিস সালামের জন্য করেছিলেন। সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা এটা, যত বড় বিপদ তত সহজ উপায়ে আল্লাহ তাআলা এটাকে কি করে দিবেন? বিপদ থেকে উদ্ধার করবেন, এবং জান্নাতে আল্লাহ তাআলা আল্লাহর প্লেজার, সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলা তার নিজের কাছে আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আল্লাহর কাছে কি চাই? সমস্ত ধরনের বিপদ থেকে পানা চাই, এবং আমরা আল্লাহর কাছে কি চাই? যেহেতু আমরা দুর্বল ইমানদার, এবং আল্লাহ তাআলার কাছে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফলতা কামনা করি। এরপরে কি হতে পারে? এরপরের লেসনটা, জালিমদের পরিণতির আগে, মৃত্যুর আগ পর্যন্ত, সূর্য পূর্ব দিকে উদয় হওয়া পর্যন্ত, গড়গড়ার আগ করার আগ পর্যন্ত যত বড় জালিমই হোক, সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ কি বলছেন? আহুয়াল গফুরুল ওয়াদুদ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত বড় জালিম, জুলুম, নেতানিয়াহু, মোদি, ট্রাম্প, সে যদি বলে আমি তওবা করলাম, আল্লাহ বলছে কি বান্দা আসো, তোমার সব কিছু মাফ করে দিব। ফেরাউন যদি বলতো, ফেরাউন মৃত্যুর সময় বলছিল, বাট আল্লাহ বলছে টু লেট, তুমি তো আগে যদি করতা তাহলে তোমাকে দিতাম, তোমার গড়গড়া চলে আসছে, তুমি হাবুডুবে খাচ্ছ নদীতে। তখন ফেরাউন কি বলেছিল? আমানতু বিল্লাহি রব্বি মূসা, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, মূসা রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলছে এখন আর অ্যাকসেপ্টেড না। এবং এটা হাদিসে পাওয়া যায় যে জিবরাইল আলাইহিস সালাম তখন যখন কলমা পড়তে যাচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম তাকে ডুবাই দিছিল, যে তোর তওবার কোনো রাস্তা দিব না, রাইট? সো তুমি এত মানুষকে কষ্ট দিচ্ছ, এত জীবন্ত শিশুকে মারছো, যেটা এখন নেতানিয়াহু করতেছে। সো তওবার দরজা খোলা থাকবে, এবং তওবা করে যদি যারা মারা যায়, দেন সিভিয়ার পানিশমেন্ট। সো এটা আমাদের জন্য সুখবর যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু আমাদের ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, আমরা যেটা যেভাবে করতে পারছি না। তাহলে আমাদের জন্য খুশির খবর হচ্ছে যত গুনাহ পাপ আমরা করি, নেভার বি হোপলেস, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবং তওবা হচ্ছে কি? বাট তওবা তো আবার আল্লাহর সাথে চালাকি করা যাবে না। আই হ্যাভ টু বি ভেরি রিগ্রেটেড, আমি রিগ্রেটফুল হইতে হবে, আল্লাহর সাথে কভারেন্ট দিতে হবে যে আল্লাহ আমি লজ্জিত, আমি হিউমিলেটেড, আমি বিনয়ী হচ্ছি, আমি এটা আর কখনো করবো না, আমাকে মাফ করে দেন। তাহলে তওবাটা কবুল হবে। এবং তওবা করার পরে যদি আমি আবার ভুলে যে আবার করি, আবার আমি তওবা করে ফিরে আসি, আবার তওবা করে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? উইল ফরগিভ। And then what? What is the true success? What is the real success? Final, যেটাকে আমরা সফলতা বলতে পারি, এই ট্রু সাকসেসটা কি? জান্নাত। জান্নাত হচ্ছে ট্রু সাকসেস, সেটা আল্লাহ তাআলা বলছেন ফাউজুল কাবীর, ফাউজুল আযীম। এই জান্নাতে যারা যাবে, সেটা জান্নাতে আমরা কিভাবে যাব?
হাউ ক্যান ইউ গো টু জান্নাত? আমাদের আমল দিয়ে যেতে পারবো? আল্লাহ's মার্সি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন যে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া পসিবল না, কারণ জান্নাত হচ্ছে আকাশ জমি যেটা দেখি, লোয়েস্ট জান্নাত হচ্ছে 10 টাইমস বিগার দেন দ্যাট। সো এই যে জান্নাত বিশাল রাজত্ব আল্লাহ দিবেন, ইটস নট ফ্রি, এবং ইটস নট ইভেন উই ক্যান গো টু বাই আওয়ার আমল। জান্নাতে আমরা কিভাবে যাব? বাই দি মার্সি। যেমন তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া কি আপনিও, মানে আপনার আমল, আমাদের আমল জান্নাতে যাওয়ানো যথেষ্ট না? রাসূলুল্লাহ বললেন, ইয়েস, এমনকি আমার আমল, যেটা আমি রাত দিন আল্লাহ তাআলা যখন যা বলছেন যেভাবে করতে হবে সেভাবে করছি। আল্লাহ রাসূল বলেন, আমার আমলও জান্নাতে যাওয়ার জন্য ইজ নট এনাফ। তাহলে হাউ ক্যান উই গো টু জান্নাত? বাই দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাট আল্লাহর মার্সি আমরা কিভাবে পাবো? বাই অবেইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24/7, রাইট? বাই অবেইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এই ছিল আমাদের লেসন। একটু রাশ হলো যেহেতু 22টা সেন্টেন্স এবং শান নজরুলটা বড় ছিল, শান নজরুল বলতে আমাদের অনেক সময় চলে গেল। তো এই ছিল আমাদের আজকের সূরা আল বুরুজ। এখান থেকে কোনো প্রশ্ন যদি থাকে, মন্তব্য যদি থাকে, এবং আপনাদের কোনো পরামর্শ যদি থাকে, তাহলে আমরা লেট আস টেক এন্ড দেন or we will finish. জি, প্লিজ। কারো কোনো প্রশ্ন, মন্তব্য অথবা কমেন্টস প্লিজ আছে? বলেন, নাকি আমরা শেষ করতে পারি? ক্যান ইউ কনক্লুড? এনি কোশ্চেন, এনিওয়ান? আচ্ছা, তাহলে আজকে আমরা আলহামদুলিল্লাহ, তা আমাদের কাছে কি মনে হচ্ছে, এই যে লেসনগুলি আমরা পড়ছি, আমরা শেষ করছি, সূরা বুরুজে আছি, এর মাধ্যমে কি হচ্ছে? আমাদের কোনো বেনিফিট হচ্ছে? আমরা কি নতুন নতুন কিছু শিখতে পারছি? আমরা কি রিমাইন্ড করতে পারছি, রিমাইন্ডার দিতে পারতেছি? বা এই লেসনগুলো আস্তে আস্তে কি আমাদের জন্য আরো সহজ হচ্ছে কিনা, নাকি কঠিন লাগছে? বলেন দেখি একজন। মাই কোশ্চেন টু ইউ। হুম 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 right. তাজাক্কির, জাযাকাল্লাহ খায়ের। জিহাদ, এটা কি বেনিফিশিয়াল হচ্ছে? আমরা কি শিখতে পারছি? আমাদের কাছে কি সহজ হচ্ছে? জি জি, অবশ্যই। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে যদি বলতে চাই, তাহলে এই যে সূরাগুলোর শানে নজুলটা আমার জন্য খুবই ভালোভাবে আয়ত্ত হচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং রিমাইন্ডার হচ্ছে, তাই না? আমরা একই বিষয়গুলি বারবার আসছে, এর মাধ্যমে আমাদের কি হচ্ছে? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এবং আমরা কোরআন যে জি শেখা, কোরআন যে কোরআনের সাথে থাকা, কন্টেমপ্লেট করা, এটা ইট ইজ সুন্নাত নফল নাকি মুস্তাহাব? কোনটা? না ফরজ না ওয়াজিব? কোরআন স্টাডি করা, রিফ্লেকশন করা, এটা কি সুন্নাত নফল নাকি শুধু ফরজ ফরজ। আলেম ওলামা করলে হবে, স্কলাররা করলে হবে? আমরা যারা জুনিয়র এডুকেটেড বা আমরা যারা ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটি করি, ওনাদের করা লাগবে না? ওনাদের উপর নফল, এটা মুস্তাহাব জি, ফরজ সবার ক্ষেত্রেই। আমার জন্য ফরজ। তো এটা সবাইকে আমাদের বুঝতে হবে যে ইটস রিয়েলি, এটা আমাদের সবার জন্য কোরআন আসছে। আল্লাহ তাআলা কিতাবুন আনজালা ইলাইকাল মুবারাকান লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারুল উলুল আলবাব। বলছে এই কিতাব আমি নাজিল করেছি আপনার উপরে, কেন? যাতে করে যারা এই এই কিতাবের উপরে কি করতে পারে? তাদাব্বর করতে পারে, এবং যারা জ্ঞানী তারা এটা নিয়ে কন্টেমপ্লেট করতে পারে, চিন্তা গবেষণা করতে পারে। সো এই কিতাব নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এটাকে কন্টেমপ্লেট করা, এটার উপরে চিন্তা করা, এটাকে রিসার্চ করা, রিফ্লেক্ট করা। সো দিস ইজ কোরআনের হক, কোরআনের দাবি। ওকে, ইনশাআল্লাহ। ওকে, আজকে আর কোনো কমেন্ট নিব না, আমরা অলরেডি 15 মিনিটস ওভার। জাযাকুমুল্লাহ খায়ের, আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।